কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে। একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক এবং কৌশলগত যে সম্পর্ক, এখানে যে আলোচনা স্থান পেয়েছে, এটা একটা অভূতপূর্ব উচ্চতায় গিয়েছে মাননীয় স্পিকার, যেখান থেকে একটা অর্থনৈতিক মুক্তি আমাদের চলে আসবে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে কঠিন চ্যালেঞ্জ দিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। এই চ্যালেঞ্জটুকু পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে নির্বাসিত জীবনে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা কঠিন আন্দোলন করে আজকে সবাই মিলে পার্লামেন্টে এসেছে। ঐক্যটা খুব জরুরি। ঐক্যের উপর আমাদেরকে ভর করতে হবে, ঐক্যটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করছি আজকে এখানে আমার সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে। একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব ইনশাআল্লাহ। আমরা সেই দায়িত্বশীল সরকার, আমরা সেই দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নেতৃত্বে রয়েছে। আবার আমাদেরকে যেতে হবে না, কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না বিরোধী দলীয় নেতা, কারণ যেই কথাটুকু পার্লামেন্টে বলছি, যেই কথাটুকু জেলখানায় বলেছেন, তার সঙ্গে কিন্তু আজকে চট্টগ্রামে যখন মিটিং হয় লালদিঘির ময়দানের, তার একটু মিল খুঁজে পাই না। মিলটা খুঁজে জাতিকে দেওয়ার জন্য দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে।